উপস্থিত বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব এবং সংগ্রামী শ্রমিক জনতা, আসসালামু আলাইকুম। আমি কিন্তু 10-15 মিনিট বক্তব্য রেখেছি। আমার যেটা মূল কথা সেটা কিন্তু রেখেছি, সেটা আপনারা বুঝেছেন। আমরা প্রধান অতিথি বিজিএম এর নেতা সভাপতি ওনার বক্তব্য শুনব এবং ওনার বক্তব্য না শুনে কেউ কিন্তু আপনারা যাবেন না। আমি লাস্ট 2-3 মিনিট কিছু বলতে চাই, তাহলে ঢাকা থেকে যারা নেতৃবৃন্দ যে সারাদিন কাছে কিছুই বলবো না, সেটাও কিন্তু তাদের জানতে হবে। আমি যে কথাটা বলবো, আপনাদের এইসব দাবি দেওয়া নিয়ে কিন্তু দফা মিটিং হয়েছে এবং 9 ডিভিশনে দিয়েছি মেজর জেনারেল মহিন শাহ। আপনারা তো 9 ডিভিশনকে অনেকে বুঝেন না, ঢাকা ক্যান্টনমেন্টের পরে সেকেন্ড গুরুত্বপূর্ণ ক্যান্টনমেন্ট আপনি কিন্তু এইটা অফিসিয়াল আপনারা জানেন না। এবং তাদের ক্ষমতা কি, যখন দেশের দুর্যোগ অবস্থা তখন দেখবেন এই ডিভিশনের ক্ষমতা কি। উনি বেশ কয়েকটা মিটিংয়ে ছিলেন, ঘন্টার পর ঘন্টা ছিলেন। আমি নিজে সাক্ষী, সমাধান হচ্ছে না, দাবি দেওয়া যুক্তি পাল্টা যুক্তি, নেগোসিয়েশন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা উনি হাসি মুখে বসেছিলেন। আমি অনেক 9 ডিভিশনের টিওসি দেখেছি, কারণ আমি আজকে 96 এমপি হয়েছি। আমার রাজনৈতিক বয়স কমপক্ষে 30 বছর। আমি অনেককে দেখেছি, অনেকের সাথে কথা বলেছি এলাকার সমস্যা নিয়ে, পরিস্থিতির কারণে। ওরা আমাকে সবজন ব্যক্তি আমি দেখে নেন। আপনারা অনেক যাই করেছেন, এই র্যাব, বিজেপি, পুলিশ এবং তারপর গোয়েন্দা সংস্থা এনএসআই, এসপি, ডিজিএফ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব ছিল। আমি একদিন গিয়ে থেকে 70 জন মালিক ওখানে বসে আছেন, সেখানে আমরাও কথা বলতে চিন্তা করে বলতে হয় যে আমি এলাকার নেতা হিসেবে আমার কি বলা উচিত এবং কর্তব্য করলে এটা তারা অ্যাকসেপ্ট করবে। কারণ তাদের আমার দিকে আপনি এলাকায় আপনি ঠিক করতে পারছেন না, কন্ট্রোল করতে পারছেন না। অনেকে অভিযোগ করে আমাদের অনেকে লোক নাকি আমাদের পরিচিত কাছে আশেপাশের লোকটা নাকি জড়িত, এরকম অভিযোগ কিন্তু আরো কিছুদিন আগে ছিল। এইটা হয়তো এখন তারা ভুল ভেঙে গেছে। সেইখানে কিন্তু আমাদেরকে মোকাবেলা করে আপনাদের সমস্ত দাবি দেওয়া ছিল সবগুলো করে কিন্তু আমরা আসছি। আমি কিন্তু আমাদের নেতৃবৃন্দকে বলেছি, প্রত্যেক ওয়ার্ডে কিন্তু আমাদের কমিটি আছে, বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সব আছে। যারা বাইরের থেকে আমি শুনেছি যারা অন্য এলাকায় 5 তারিখে পরে মামলা খেয়েছে, অনেকে নাকি এই এলাকায় আইসা, বেশিরভাগই হয়তো আওয়ামী লীগের লোক, এরা নাকি এখানে আইসা বিভিন্ন রকম বুদ্ধিশুদ্ধি করতেছে যে ওই এলাকা আমাকে কে চেনে, আমি এখানে এসে অনেক কিছু করবো। আরে বাবা, এলাকা থেকে পলাইছো, সাভারের আসলে অনেক বোকা, এটা ভাইবো না। তুমি যে এলাকায় এসে নিশ্চিন্তে থাকতেছ, তোমাকে যে আমাদের লোক গোয়েন্দা সংস্থা এসবিটি বিএনএসআই ফলো করে নাই, কোন বাড়িতে কয় তলায় তুমি থাকো, তুমি অপেক্ষা করো। আমি আমার পরিচিত বাড়ির মালিককে বলেছি, ভাই আপনারা একটু সবাইকে বলে দেন না, হাজার হাজার লোক তো আপনাদের বিভিন্ন বাড়িতে থাকে, এই বাড়িটা বাড়িতে আমাদের দিয়ে কি করে আমাদের ভোট দেয়, আমাদের ভালোবাসে, পারিবারিক করে, আমার বাবা বন্ধু ছিল, আমাদের সাথে যোগাযোগ আছে, আপনারা একটু বুঝান। তারপর এ বুঝতে পারে অনেকে তো চাকরি বাকরি করা থাকে কেমনি, জিজ্ঞেস করেন যে তুমি যে চাকরি বাকরি করো না, টাকা পাবো, তাদের মোটিভ কি? সবাই কিছু বুঝিয়ে শুনে তাই গার্মেন্টসের দিকে নিয়ে যান। অনেকদিন হলো, অনেক কিছু হয়েছে। এখন কিন্তু যদি আপনারা এখানে না ঢোকেন, তখন কিন্তু এটার দায়িত্ব আপনাদের। এই যে একটু আগে আজাদ ভাই বললো 13 ধারা, এটা যে নিয়ম শ্রম আইনে নো ওয়ার্ক নো পে। গার্মেন্টস যদি আপনি আবার কাউকে যদি আপনার কোথাও ঝামেলা করেন, কাজ করতে না চান, কোনো জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবেন, আপনার বাড়ি চলে যাবেন। কিন্তু এই যে 7 দিন 5 দিন 3 দিন আপনি কাজ করলেন না, বাসায় ঘুমাইলেন, যার যার বাড়িতে চলে গেলেন, ক্ষতিটা কার হইল? আর আপনি যদি মনে করেন যে এখনো আপনি গার্মেন্টস ভাঙবেন, গার্মেন্টসে ঢিলা দিবেন, বিশৃঙ্খলা করবেন, এখন কিন্তু সেটা করতে দেওয়া হবে না। এটা কিন্তু আমরা এলাকার থেকে প্রস্তুত হয়েছি, এলাকার জনমত করছি। আর আমি কিন্তু বেনিফিসিয়ারি পেয়ে গেছে, গোয়েন্দা সংস্থার লিস্ট কিন্তু আছে। প্রত্যেক ফ্লোরে গার্মেন্টসে কিন্তু সিসি ক্যামেরা, এই চল বেড়ে যা, এই যে আপনি হাত ইশারা দেওয়া করছেন, সিসি ক্যামেরায় নাই। আমি যে কথাটা শেষ করতে চাই ভাই, ওই জন্য বলছি যে এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে আপনারা কালকের থেকে যান, আমাদের বাঁচান, এদের বাঁচান। ক্ষতিটা আপনাদের হবে, আমাদের হবে না। আমরা কি করবো, আমরা চেষ্টা করতেছি, কিন্তু আপনারা কিন্তু দুষ্ট লোকের কথা শুনা
এই গার্মেন্টসের প্রতিটা আর করেন না। এই মালিকদের বাঁচান। আজাদ ভাই বলে গেল কয়দিন যান, আরো দাবি দেওয়া থাকলে কমিটি করে দিচ্ছে, আরো দাবি দেওয়া থাকলে আমাকে বলেন, 2-3 মাস পরে আবার বসবো। 2-4 দিন আগে বুঝান যে না ভাই আমরা ঠিক মতো কাজ করবো, আমাদের যারা ভুল বুঝেছে আমরা এইসবের নাই। দেশি বিদেশি চক্রান্ত, কোনো চক্রান্ত কানে দিয়েন না, নিজেরটা বুঝেন। কারণ আপনি বুঝেন কাজটা করলে টাকা পাবেন না, এইটাই থাকে, না কিছু বুঝার দরকার নাই। আর আপনারা যারা দুষ্টবুদ্ধি দেয় তারা কেন দেয় সেটা আজকে বললাম। আমার আপনাদের উপর বিশ্বাস আছে, আপনারা আমাদের পরিবারকে ছিলেন। আমি আমার মতো করে 15 মিনিটে জায়গাগুলো বলছি। এখন আমাদের শেষ অনুরোধ, আপনারা আজকে বিজিএমের নেতা, আপনারা বুঝতেছেন না ওনাদের মতো লোকেরা আমরা যখন বলি যে এলাকা বসে আপনাদের কথা শুনতে চায়, সব কাজ ফলে আপনাদের কাছে আসে, এত সোজা মনে করি না। আজাদ ভাইয়ের দায়িত্ব পথে 50,000 লোক কাজ করে। এই কাজে অনেকে নাম শুনছেন, অনেকে ব্যক্তিগতভাবে শুনেন, ওনার বক্তৃতাও শুনলেন। আপনাদের কাছে কয়েকদিন পর দূরে হবে এটা ভাবেন না, উনি এত সহজ লোক না। বিজয় রবিউল ইসলাম ভাই উনি ভালো মানুষ, কিন্তু উনি কিন্তু আপনাদের চিনবি না, এটা মনে রাখবেন। হাজার হাজার গার্মেন্টসের নেতা কারোর সাথে আলাপ না করে বলে দিচ্ছেন ঠিক আছে আমি এটা বুঝবো, আমার বাড়াই দিলাম 225 করে, 10 টাকা করে টিফিন বাড়াই দিলেন। নিজের দায়িত্বে নিজে দিচ্ছে নিচে, এরপরেও যদি তার সম্মান না রাখেন, এদের সম্মান না রাখেন, আপনাদের হয়তো আপনাদের বরণ করতে হবে। আমরা কিন্তু তখন আপনাদের মধ্যে আর কোনো কথা বলতে পারবো না। আপনারা শনিবার থেকে গার্মেন্টসে যান, লোকের যারা বন্ধ করছে হয়তো কেউ রোববার করবে। আমি বললাম তো এই এলাকায় কোনো সমস্যা থাকবে না, লাগলে আপনাদের নিয়ে আবার বসবো। ভাই আপনারা যাবেন না কালকে থেকে গার্মেন্টসে? আমার বিশ্বাস আছে আপনারা আগে যাই বলবেন যে কে করছে না করছে আমি জানি না, এখন আপনারা যাবেন। আমি আশ্বস্ত হইলাম তারা দেখে গেছে, কিন্তু ওনার বক্তব্য শেষ না করে একজন লোকে যাবেন না। আমার ইজ্জতের দিকে তাকায় তারা ঢাকা থেকে আসছে কিছু কথা বলার জন্য, আপনাদের পক্ষের কথা বলবে, আপনাদের সমস্যার কথা বলবে। আর রবিউল ইসলামের কথা শুনে উনি আজকে প্রধান অতিথি, তারপরে যাবেন। এই এলাকার নেতারা, এই এলাকার মানুষ আমাদের পছন্দ করে, তারা জানে যে ডাক্তার সালাউদ্দিন দাওয়াত দিয়ে আনছে, এটা এই এলাকার ইজ্জত, আমার ইজ্জত, আমার দলের ইজ্জত। এটা টিভিতে প্রচার করবে, সারা বাংলাদেশ দেখতেছে যে বিজিএমের নেতৃত্ব আসিয়ে দিয়া এই শ্রমিকদের সাথে কথা বলতেছে। সবাই থেকে তার বক্তব্য শুনে যাবেন। ঢাকা থেকে যে ছিল নেতৃত্বরা, বিজিএমের প্রেসিডেন্ট আজাদ ভাই সহ এতে আব্দুল আহমদ ভাই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলোচনার নেতৃবৃন্দ আসছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা যখন যাচ্ছি তখনই তারা দৌড়ে আসছে, সালাউদ্দিন ভাই মিটিং হবে, ঠিক আছে আমরা আসবো। তারা আশা নিয়ে আসতেছে এই দুটি কথা বললে, তাদের মুখে শুনলে হয়তো আপনাদের মনটা নরম হবে, আপনারা গার্মেন্টসে যাবেন। সেই আশাটা যেন বিফলে না যায়। ভাই শেষ কথাটা, গার্মেন্টসকে লক্ষ্য করেন, নিজেকে লক্ষ্য করেন, যাতে বাংলাদেশটা পাচ্ছে যে দেশটি আমাদের অনেক স্বপ্ন 15 বছর ভেঙে গেছিল, আবার নতুন করে আমরা স্বপ্ন দেখছি, নতুন করে স্বাধীন হয়েছি। এই স্বাধীনতা সবাইকে নিয়ে আমরা ভোগ করতে চাই, এই গণতন্ত্র সবাইকে নিয়ে আমরা ভোগ করবো। আল্লাহ হাফেজ, বাংলাদেশ।